বাবাজিরা ভাইরা আমার সোনার টুকরো বন্ধুরা, এটাই আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন, ওয়ালা তাসুবুল্লাযিনা ইয়াদউনা মিন দুনিল্লাহ ফায়াসুবুল্লাহা আদওয়াম বিগাইরি ইলম। হে আমার বান্দা বান্দিরা, তোমরা কখনো কোনোদিন কোনো ধর্মকে আঘাত করবে না, কোনো ধর্মকে ছোট বড় মন্তব্য করবে না। তোমরা যদি কোনো ধর্মকে ছোট বড় কথা বলে দাও, ওরাও জ্ঞানহীনতার কারণে কখনো ইসলামকে আঘাত করে দেবে। কখনোই না, তোমরা কোনো ধর্মকে আঘাত করবে না। আমার শিক্ষিত বন্ধুরা, ফেসবুকে দেখা যায় অনেক হিন্দু ছেলে কাবা নিয়ে বাজে মন্তব্য করে পোস্ট করে, অনেক হিন্দু ছেলে আমার নবী মুস্তাফাকে নিয়ে বাজে পোস্ট করে, অনেক হিন্দুদের ছেলে ইসলাম নিয়ে বাজে মন্তব্য করে। আমি আমার মুসলমানের ছেলেগুলোকে বলবো, ওরা যদি ভুল করে, তোমরা যেন হিন্দুদের দেবদেবী নিয়ে, তোমরা যেন হিন্দু ধর্মগ্রন্থ নিয়ে, হিন্দুদের কোনো বিষয় নিয়ে তোমরা বাজে মন্তব্য করবে না, কারণ আল্লাহ নিষেধ করেছেন। হিন্দু ভাই যারা এখন দেখবেন যারা হিন্দু মুসলমান করছে, আগে তারা তো আদৌ হিন্দু ধর্মগ্রন্থ পড়ে নাই। দাড়িওয়ালা টুপিওয়ালা দেখছিল, আর কিছুদিন আগে জয় শ্রীরাম বলছিল কি বলছিল না? আমাকে কতজন বলেছে, আমাকে রামপুরহাট রেল স্টেশনের ট্রেন থেকে নেমেছি, আর কয়েকজন আমাকে দেখতে জয় শ্রীরাম বল। তো জয় শ্রীরাম এই মানুষকে এইভাবে বলার জন্য বলেছিল? ওরা তো আদৌ ধর্মগ্রন্থ পড়ে নাই, ওরা তো আসলে বামুন নয়, পণ্ডিত ঘরের ব্যক্তি তারা নয়, সব ছেঁচড়ের দল। কারণ তাদের বেদ বলেছে, এথং কৌলগত প্রায় জনিষু পর ধর্মনি ধর্মত্তনৈ সাতেন ভগবান বতরিষ্যতি। ও নমো পূর্ণমিদং পূর্ণমাদং পূর্ণব্যচ্যুতে পূর্ণমাদং পূর্ণমোদ পূর্ণব্যশিষ্যতে। ও নমো অথতসং ভবিষ্যতে মনংসে বেশদানি বহু বাসুদেবঙ্গরঙ্গীতি পুণ্যগন্ধানি স্পর্শাম। পৃথিবীর জমিনে আসবেন একজন গুরু, তিনি কোনো ধর্মকে আঘাত করবেন না, তিনি মুসলিমদেরকে কাছে টেনে নেবেন। হ্যাঁ, আবার সেই মহামানবের কথা বলে দিয়ে যায়, যিনি হলেন বিশ্বের মহান নেতা। আঙুলের ইশারায় পাহাড়ের উপর উচ্চ জায়গায় দাঁড়িয়ে ওই আকাশের চন্দ্রকে দু টুকরো করে দেয়, আবার এক আঙুলের ইশারায় দু টুকরো চাঁদকে জোড়া লাগিয়ে দেয়। সেই হলেন বিশ্বের মহান নেতা, যিনি এই হাতের ছোঁয়া দিয়ে অন্ধ ব্যক্তির চোখে জ্যোতি ফিরে পায়। এই হাতের স্পর্শের কারণে কালো মানুষটা নুরানি চেহারা পেয়ে যায়। এই হাতের ছোঁয়ার কারণে কুষ্ঠব্যাধি রোগটা সেরে সেরে সুস্থতা লাভ পেয়ে যায়। আবার এই হাত দিয়ে, পবিত্র হাত মুবারক দিয়ে অমুসলিমের পায়খানা পরিষ্কার করে দেন। তিনি হলেন জগৎগুরু, বিশ্বের মহান নেতা, আমার আপনার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। বেদ বলে শোনো, এথং কৌলগত প্রায় জনিষু পর ধর্মনি ধর্মত্তনৈ সাথেন ভগবান বতরিষ্যতি। তিনি আসবেন ঈশ্বরের তরফ থেকে, তিনি একটা ধর্মের গুরু হবেন না, তিনি হবেন জগৎগুরু, তিনি হবেন মানব জাতির কল্যাণকর্তা। তিনি শুধু মুসলমানদের জন্য কাঁদবেন না, তিনি গোটা বিশ্বের মানব জাতির জন্য সারাটা জীবন কান্না করে যাবে। আজ নবী কাঁদছেন, কাল নবী কাঁদবেন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। শোনাবো তো, বেদ শোনাবো, কোরআন শোনাবো, সারা রাত যদি বেদ পড়া হয় একটাও নেকি পাওয়া যাবে? এটা তো জানে না। এটা বলছে শোনাবো ওদেরকে, দেখ কি মাল নিয়ে এসছি দেখ। বাবাজিরা ভাইরা আমার, কোরআনও হবে, তবে হ্যাঁ, আমার নবীর শান শওকত বর্ণনা করতে গিয়ে হিন্দু শাস্ত্রের ধর্মগ্রন্থ পড়ে ওদেরকে বুঝিয়ে দেবো যে আমার নবী কি জিনিস, এটা দেখো। হ্যাঁ, কিন্তু সারা রাত বেদ যদি পড়ি একটাও নেকি পাওয়া, কিন্তু কোরআন শরীফের একটা আয়াত পড়লে 10টা নেকি আছে না নাই? এখন তো সব ডিজিটাল হাফেজ বেরিয়েছে বাপ, এখন সব হাফেজ সব যারা বেরিয়েছে ডিজিটাল হাফেজ। মৌলভী সাহেবরা আর কোরআন খুলছে না, এখন শুধু মোবাইলে কোরআন পড়ছে। এ বাবা ঠিক না বল?
সাংঘাতিক ব্যাপার, ওরা জানে না কোরআন ছুঁইলে পরে স্বভাব পাওয়া যায়, এই কোরআন ছুঁইলে পরে স্বভাব পাওয়া যায়, এই কোরআনটা দেখলে পরে স্বভাব পাওয়া যায়, এই কোরআনে চুমা দিলে স্বভাব পাওয়া যায়, এই কোরআনে বুকে নিলে স্বভাব পাওয়া যায়, এই কোরআনের স্পর্শে থাকলে পরে আল্লাহ পাক ছোট ছোট মানুষগুলোকে তার প্রিয় বান্দা বানিয়ে দেয়। আল্লাহ পাক আমাদেরকে কবুল করুক, জোরে বলেন আমিন। বাবাজিরা, ভাইরা আমার সোনার টুকরো বন্ধুরা, আমার সুধী মানুষেরা, আব্বাজান, পৃথিবীর জমিনে যত যা কিছু আপনি দেখতে পাবেন, স্কুল বলেন, কলেজ বলেন, ভার্সিটি বলেন, যত যা কিছু আছে সব কিছু কি গরু ছাগলের জন্য না মানুষের জন্য? আচ্ছা, একটা পৃথিবীতে দেখান তো যে কলেজটা তৈরি হয়েছে শুধু গরু ছাগলের জন্য হয়েছে? আল্লাহ আসমান আর জমিন যত যা কিছু সৃষ্টি করে দিয়েছেন কার গোলামি করার জন্য? মানুষের গোলামি করবে সৃষ্টিরা, সব কার? মানুষের সেবার জন্য আল্লাহ নিয়োজিত করে দিয়েছেন। কিন্তু দেখেন, গরু ছাগল ইচ্ছে মতো চলতে পারে, গরু ছাগল ইচ্ছে মতো খাবার খেতে পারে, গরু ছাগল ইচ্ছে মতো শুতে পারে, গরু ছাগল ইচ্ছে মতো যেখানে চাইবে সেখানে বসতে পারে। মানুষ সব জায়গায় বসতে পারবে, সব খাবার খেতে পারবে, সব জায়গায় শুতে পারবে? গরু ছাগলের লজ্জা নাই, শরম নাই, রাস্তাঘাট মানে না, সমাজ তারা মানে না, তারা তারা তাদের জৈন মিলন করে, কিন্তু মানুষ তা পারবে? আচ্ছা, গরু ছাগল যখন খাবার খায়, কিছু খাবার ফেলে, কিছু খাবার নষ্ট করে, কিছু খাবার খায়। আচ্ছা, আমরা তেমন খাই কি খাই না? গরু ছাগলের মতো খাই কি খাই না? আচ্ছা, গরু ছাগল খাবার সময় কি বিসমিল্লাহ বলে খাবার খায়? মাঝে মধ্যে আলহামদুলিল্লাহ বলে নেয়। আচ্ছা, আমরা সবাই বিসমিল্লাহ বলে খাবার খাই? আচ্ছা, গরু ছাগল যখন পানি পান করে, ও দাঁড়িয়ে দাঁড়িয়ে পান করে কি করে না? করে। ও কি বসে বসে ডান হাতে করে পান করে? আচ্ছা, আমরা যারা মানুষ, আমরা সবাই বসে বসে চা পান, পানি পান যখন করি, ডান হাতে করে বসে বসে পান করি না দাঁড়িয়ে করি? বেশিরভাগ মানুষই দাঁড়িয়ে করে। কিন্তু অথচ আমি মুসলমান, কেন? বাপ মুসলমান, দাদু মুসলমান, প্যান কার্ডে মুসলমান, আধার কার্ডে মুসলমান, জমির দলিলে মুসলমান। শালা তুই বেঈমান, এই বেঈমান বলবি না। কি বলছেন? নামাজে নাই, কুল নাই, কলমা নাই, ও চায়ের দোকানে বসে পায়ের উপরে পা তুলেছে। নামাজ না পড়তে পারি, ঈমান কিন্তু ঠিক আছে। আচ্ছা না নাই? সাংঘাতিক শালা চোর গো, এ বাবাজিরা আমার। আচ্ছা, এদিকের মানুষ বিড়ি টিড়ি খায়, রাতের বেলায় যদি ঘুম ভেঙে যায়, সালমার মা বিড়িটা দে, আর মাল উঠতে পারছে না। এ বাবাজিরা আমার, রোজার মাসে দেখবেন ইফতার করার পরেই বিড়ি খেতে হবে, আবার সেহরি খাবার শেষ খাবারটা বিড়ি খেতে হয় কি হয় না? আর বাথরুমে যদি যায় আর বিড়ি যদি না পাই, হবে অর্ধেক জায়গায় মাল আটকে যাবে। এ বাবাজিরা, আপনারা যারা বিড়ি খান, নামাজও পড়েন, জানেন না আল্লাহর নবী বলেছেন কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন খেয়ে তোমরা মসজিদে যাইও না, মুখ দিয়ে দুর্গন্ধ বার হয়, তোমার ইবাদত ফেরেশতারা গ্রহণ করতে কষ্ট পায়। তার নবী বলেছেন কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন খেয়ে নামাজ পড়ো না, ইবাদত করো না। আচ্ছা, বিড়ি খেলে বোধহয় সেন বার হয়। হ্যাঁ, নামাজও পড়বেন, বিড়িতেও টান মারবেন, এই দুর্গন্ধযুক্ত খাবারটা আজ থেকে তওবা করেন যে আল্লাহ অঙ্গীকার করছে আর খাবো না। দেখি ইনশাআল্লাহ একটা মানুষ বলেন তো যে আগামী কাল থেকে আর খাবো না। পারবে কেউ? এ সাংঘাতিক নেশা, পারবে না। আল্লাহ পাক পৃথিবীর জমিনে সৃষ্টির শিরা করেছেন গরু ছাগলকে না মানুষকে? আচ্ছা, দরুদ শরীফটা শুধু মৌলবীরা পড়বে না সবাই পড়বে? মৌলবীরা পড়বে শুধু দরুদ না সবাই দরুদ পড়বে? মাই চ্যালেঞ্জ, সবাই দরুদ পড়বে না, সবাই দরুদ পড়তে পারে না। সবাই দরুদ পড়তে পারবে কি করে? আল্লাহ পাক বলছেন ইয়া আইয়ুহান নাস, বলেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, ঈমানদার যারা হবে তারাই দরুদ পড়বে। তুমি আগে আগে ফড়ন দিও না, মধ্যখানে ফেসে যাবে। এটা ফাংশন নয় বাপ। 18 বছর এইরকম দগড়াতে হয়েছে, লালাজিব শুকিয়ে গেছে। কথা বুঝতে পারছেন? জান্নাত গরু ছাগলের জন্য না মানুষের জন্য? এ দেখেছ,
সব মানুষের জন্য জান্নাত, সব মানুষের জন্য জান্নাত নয়, অমানুষের জন্য জাহান্নাম, আর মুমিনের জন্য জান্নাত। জোরে বলো। হ্যাঁ, কষ্ট নিয়েন না আমার বাবাজিরা, ভাইরা আমার সোনার টুকরো বন্ধুরা, আমার সুধী মানুষেরা, আমার আল্লাহ পাক পৃথিবীর জমিনে সৃষ্টির সেরা করেছেন মানব জাতিকে। আর এই মানব জাতির ভেতরে দুটো জাতি, এক হলো পুরুষ জাতি আর এক হলো নারী জাতি। আচ্ছা বলেন জলঙ্গি এলাকার মুসলমানেরা, আল্লাহ সবচেয়ে নারীদের সৌন্দর্যতা বেশি দিয়েছে না পুরুষদের? বলেন 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 বলেন। নারীদের, রাইট, নারীদের সৌন্দর্যতা বেশি দিয়েছে। এতদিন জলসা শোনা হয়নি আপনার? নারীকে গাল পালিশ দিতে হয়, ওকে ঠোঁট পালিশ দিতে হয়, ওকে কাজল দিতে হয়, ওকে গহনা পরতে হয়, তবে সৌন্দর্যতা ফুটে ওঠে। পুরুষকে পুরুষ এমনিতেই পুরুষ। কথা বুঝতে পারছেন? হে বাবাজিরা, ভাইরা আমার, বলেন তো আল্লাহ পাক পুরুষ জাতির সবচেয়ে মর্যাদা বেশি দিয়েছেন না নারীর দিয়েছেন? বলেন বলেন। এই দেখো আমরা বলছি পুরুষের, মানে তালে তাল দিতে চাইছে। এ বাবা, সবচেয়ে মর্যাদা বেশি দিয়েছে নারীদের। আপনাদের জালসার মহফিলে নারীর সংখ্যা বেশি না পুরুষের? 100-র মধ্যে 100টা নারী পেশাব করে পানি ব্যবহার করে, কিন্তু 100-র মধ্যে 70টা পুরুষ পেশাব করে পানি নেয় না। সম্মান কার দিয়েছেন? আল্লাহ। নারীর যে ঘরে কন্যা সন্তান জন্ম হয়, আল্লাহ পাকের রহমতের ফেরেশতা আনাগোনা শুরু হয়ে যায়। ওই ঘরে কন্যা সন্তান জন্ম হওয়ার কারণে ঘরে আমার আল্লাহ বরকতে মালামাল করে দেয়। 4টে, 3টে, 2টা, একটাও যদি কন্যা তোমার জন্ম হয়, আমি নবী বলছি ওই কন্যাকে আদব কায়দা দিয়ে বড় করো, কোরআন হাদিসের তালিম দাও, মাদ্রাসায় শিক্ষা দিয়ে নাও, পরহেজগারের ছেলের হাতে বিয়ে দাও, সুদখোরের হাতে নয়, মদখোরের হাতে নয়, গেজাখোরের হাতে নয়, পরহেজগারের হাতে তুলে দাও। আমি নবী কথা দিচ্ছি ওই কন্যার বাপকে আর মাকে আমি সঙ্গে করে রহমতের জান্নাতে নিয়ে যাব। সেদিন মুর্শিদাবাদে জঙ্গিপুরে ৭০ বছরের বুড়োটা টুকটুক করে সামনে এলো। চাচা তোমার আবার কি হলো? আমার 12টা ছেলে। তো কি হয়েছে? তা বলো, ও যদি একটা মেয়ের বাপ যদি জান্নাতবাসী হয়, আমি কেন পাবো না? আমার তোমার যদি 25টাও ছেলে হয়, এই অফার কিন্তু তোমার জন্য নাই। এ বাবাজিরা, ভাইরা আমার, আবার দেখেন আমাদের মমতা সরকার মেয়েদের সম্মান দিয়েছে না দেয়নি? লক্ষ্মী ভান্ডার কারা পায়? কন্যাশ্রী কারা পাবে? রূপশ্রী কারা পাবে? যুবশ্রী কারা পাবে? হ্যাঁ, আপনি হাই স্কুলের মাস্টার, মরে যাওয়ার পরে বউ আপনার পেনশন টাকা গুনবে কি গুনবে না? পাবে কি পাবে না? মিস্ত্রি যদি হাই স্কুলের মাস্টার হয়, বউটা মারা যাওয়ার পরে কিন্তু স্বামী টাকা পাবে না। আবার আপনি দেখেন শিয়ালদা যান, হাওড়া যান, কলকাতা যান, এদিকে মহিলাদের সিট বাসে, এদিকে পুরুষদের সিট। পুরুষ মানুষ যদি মহিলার সিটে বসে যায়, তা বলবে দাদা যান, টুকটুক করে সরে যেতে হবে। কিন্তু মহিলা যদি পুরুষের সিটে বসে, গায়ে গা লাগিয়ে বসবে, সরিয়ে দেওয়ার কোনো রাস্তা নাই। এ মুসলমান সোনার টুকরো বন্ধুরা, নারীর সম্মান আমার আল্লাহ কত দিয়েছেন দেখেন। আপনি ব্যাংকে দাঁড়িয়ে আছেন, 30টা মানুষ ব্যাংকে দাঁড়িয়ে আছে, লিঙ্ক নাই, হাফ হাফ করছে, কখন হবে কখন হবে। এমন সময় আপনাদের ওই যে ঘাটপাড়া এলাকার কোনো একটা চাচি হিজাব পরে ব্যাংকে চলে গেছে। তো 30টা মানুষ বলছে চাচিকে আগে দে, কে বলছে খালাকে আগে দে, আমাদের যা হয় হোক। সম্মান কার? হ্যাঁ, নারীর। সম্মান কার? নারীর। এ মুসলমান সোনার টুকরো বন্ধুরা, আমার সুধী মানুষেরা, সম্মান তখনই পাবেন যখন আপনি মানুষ হবেন। ও অমানুষের জন্য ইজ্জত। আমার আল্লাহ পাক বলেন উলাইকা কাল আনাম, যে খায় তো গরু ছাগলের মতো খায়, যে পোশাক পরে তো ইহুদি খ্রিস্টানদের মতো পোশাক পরে, যে চলে তো ভেড়ার মতো চলে। উলাইকা কাল আনাম, সে হলো গরু ছাগল। গরু ছাগল বলছে আল্লাহ, এরা তো নবী পেয়েছে, এরা তো কিতাব পেয়েছে, আমরা তো পাই নাই। তো বালুকুম আদাল, এরা গরু ছাগল চার পায়ে নিকৃষ্ট প্রাণী চাইতেও খারাপ, চার পায়ে জীবজন্তুর চাইতেও নিকৃষ্ট, এরা খারাপ। বাবাজিরা, ভাইরা আমার, আপনি মা হয়েছেন না? বাচ্চা পয়দা করলে মা হয়? হ্যাঁ, বাচ্চা তো গরু ছাগলেও পয়দা করে না, জানা নাই আমাদের।
আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন পাকে জানিয়ে দেন, কোরআনেতে পারা নম্বর 18, সূরার নাম সূরা মুমিনুন, পৃষ্ঠা নম্বর 1, লাইন নম্বর 11। সন্দেহ হলে কাল সকালে মাদ্রাসায় এসে কোরআনটা খুলে দেখে নিতে পারো। আমার আল্লাহ পাক জগতের মানুষকে জানিয়ে দেয়, সুম্মা খালাকনান নুতফাতা আলাকাতান ফাকালাকনাল আলাকাতা মুযগাতান ফাকালাকনাল মুযগাতা ইযামান ফাকাসাউনাল ইযামা লাহমা সুম্মা আনশানাহু খালকান আখার ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে জানিয়ে দিয়েছি, ডক্টরের ক্ষমতা নাই, বৈজ্ঞানিকের ক্ষমতা নাই, ঐতিহাসিকের ইতিহাস ভুল হয়ে যাবে, ভৌগোলিকের ভূগোলটা ত্রুটি ভুলবার হয়ে যাবে। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিই, বান্দা শুনে রেখে দাও, ওই পুরুষের শিরদাঁড়া থেকে 1 ফোঁটা পানি, মহিলার পাঁজর থেকে 1 ফোঁটা পানি, এই 2 ফোঁটা পানি যখন মিশ্রিত হয়ে মহিলার জরায়ুতে নিক্ষেপ, মহিলার জরায়ুতে প্রবেশ করে নেয়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই পানিটার নাম দিয়েছি নুতফা। যেমন 40টা দিন হয়ে যাবে, আমি আল্লাহ পাকের হুকুমের অনুসারে ওই পানিটা রক্ত বেনে যাবে। আবার 40টা দিন যেমন হয়ে যাবে, ওই রক্তটাকে আমি আল্লাহ মাংস বানিয়ে দেব। আবার 40টা দিন যেমন হয়ে যাবে, আমি আল্লাহ পাক হাড়ের একটা খাঁচা বানিয়ে দেব, চামড়ার একটা পোশাক পরিয়ে দেব, সুন্দর একটা টেক্সচার বানিয়ে দেব। যেমন 43 হয়ে যাবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমি আল্লাহ রূহটাকে নিয়ে এসে মায়ের গর্ভে বাচ্চার শরীরের মধ্যে ফুঁকে দেব, বাচ্চা মায়ের পেটে নাড়াচাড়া শুরু করে দেবে। বলেন, আপনি বলেন, ওই মায়ের পেটে বাচ্চা কতদিনে নাড়াচাড়া শুরু হয়? কতদিনে প্রাণ পায়? কতদিনে প্রাণ পায়? 120 দিন। কতদিন? যেমন 120 দিন হয়ে গেল, আপনার জলঙ্গি এলাকার কোনো একটা মহিলা নার্সিং হোমে চলে গেল, বাচ্চাকে খুঁচিয়ে খুঁচিয়ে হত্যা করে দিয়ে এলো, দিয়ে হিজাব পরে তাহাজ্জুদের নামাজ পড়তে লেগে গেল। মহিলা, এ আমার মা, এ আমার জনম দুঃখিনী মা, তোমার পায়ে হাত দিয়ে বলি, অনেক মহিলা নিজের সৌন্দর্যতা বজায় রাখতে গিয়ে বাচ্চা নষ্ট করে দেয়, বাচ্চাকে ওয়াশ করে ফেলে দেয়, খেতে দেওয়ার ভয়ে অনেকজনা বাচ্চাকে ট্যাবলেট দিয়ে নষ্ট করে দেয়। 120 দিন পরে যদি কোনো মুসলমান নর ও নারী এই রকম বাচ্চাকে হত্যা করে, শোনো শোনো, হাসরের কঠিন ময়দানে আল্লাহ পাকের সম্মুখে কাঠগোড়ায় দাঁড়িয়ে যেতে হবে। বাবাজিরা, পৃথিবীর জমিনে একটা মানুষকে যেমন গুলিবিদ্ধ করে হত্যা করা যায়, ভুজালি দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে হত্যা করা হয়, পিটিয়ে পিটিয়ে কোনো মানুষকে হত্যা করে দেয়া হয়, ওই রকম বাচ্চা হত্যা করলে একই অপরাধ হয়। হাসরের কঠিন ময়দানে ওই হিজাব পরা বৌমা জান্নাতে যাওয়া তার জন্য কঠিন হয়ে যাবে। আমাদের তোমাদের পায়ে হাত রেখে বলি, বাপ তোমাদের পায়ে হাত রেখে বলি, 120 দিন হয়ে গেল, বাচ্চা প্রাণ পেয়ে গেল, আর প্রাণ হত্যা করো না, আর বাচ্চা নষ্ট করো না। যত বড় হাজি বিবি হও না কেন, আর তাহাজ্জুদের নামাজটা পড়ো না কেন, মা তোমার জন্য জান্নাত নাই। মুসলমানের ছেলেরা, আমার নওজোয়ান তরুণেরা, শুনে রেখে দেবেন, যখন বাচ্চার 6 মাস বয়স হয়ে যায়, ওই বাচ্চা দুনিয়ার সব শব্দ শুনতে পায়। মা কোরআন পড়ে, মা সকাল সন্ধ্যা কালেমা পড়ে, মা সকাল সন্ধ্যা দরুদ সালাম পড়ে, মা গুনগুন করে নাতে শরীফটা পড়ে। তোমার বাচ্চা শুনতে পেয়ে যায়, ওই বাচ্চা নেককার হয়। কেন জানো? ইসরায়েলের দেশে এত কেন বড় বড় বৈজ্ঞানিক, সংখ্যা এত কম, তারপরেও বৈজ্ঞানিক বেশি ইসরায়েলে। কারণ কি জানো? ওই ইসরায়েল দেশে বাচ্চা যখন মায়ের পেটে 6 মাস হয়ে যায়, ওই মাকে বেশি বেশি বিজ্ঞান পড়ানো হয়, ওই মাকে বেশি বেশি সায়েন্স নিয়ে নাড়াঘাটা করানো হয়। মা তোমাকে বলে দিয়ে যায়, তুমি তো ইমানদার মুসলমান ঘরের একজন বৌমা, তুমি কি জানো না, তোমার পেটের বাচ্চা যদি রয়, আর পেটের বাচ্চা থাকাকালীন তুমি রাত দিন সিরিয়াল দেখো, রাত দিন যদি গান বাজনা শোনো,
রাত দিন যদি গালমন্দ করে দাও, তোমার বাচ্চাটা বিচ্যুতি মাল তৈরি হবে, কখনো নেককার হতে পারে না। পেট যদি ভালো হয় বাচ্চা ভালো হবে, জমি যদি ভালো হয় ফসল ভালো হবে, মাটি যদি ভালো হয় ফলন ভালো হবে, কারখানা যদি ভালো হয় প্রোডাক্টটা ভালো হবে। হ্যাঁ মুসলমানের ছেলেরা, আমার তোমার বৌমায়ের পেট যদি ভালো হয়, তোমার বাচ্চা নেককার হয়ে যাবে। রাতের বেলায় শুয়ে আছে, এক কানে হেডফোন গোজা আর একটা হেডফোন স্বামীর কানে গুঁজে দিয়েছে, ছাইয়া ছাইয়া গান চলছে। দিয়ে স্বামীকে বলে, জানো আমার তো 7 মাস হয়ে গেল পেটের বাচ্চা, আমার যখন ছেলে হবে না, ছেলেটাকে মাদ্রাসায় দেবো, দিয়ে বড় হুজুর বানাবো। শুনছে কি হিন্দি গান। তো ছেলে যখন ভূমিষ্ঠ হবে, তো সেই দিন থেকে দেখি বিচ্যুতি মাল তৈরি হবে, আর বড় হলে তোর কপালে মুড়ো ঝাঁটা পড়বে। তাকিয়ে তাকিয়ে দেখবি শ্বশুরকে আব্বাজান বলবে, শাশুড়িকে আম্মাজান বলবে, আর তোকে বাপ বলে ডাকবে না, তোকে মা বলেও চাইবে না। হ্যাঁ, আমি যখন নতুন নতুন হাফেজ হয়েছিলাম না, আমার পাশের প্রতিবেশী মোড়ের মাথায় একজন চাচা সরষের তেল নিয়ে মোচ মোড়া মারছে এরকম। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম সালাম। কে গো? মৌলভী সাহেব, কি ব্যাপার? চাচা এই হাফেজ হলাম গো। সালা জীবন আমাকে বলছে, জীবন তো বরবাদ করে ফেললে বাবা, হাফেজ মৌলভী হয়ে মসজিদ মাদ্রাসায় থাকবে, 2-4 হাজার 5,000 টাকা মাইনে পাই বাবা। ছেলে মানুষ করতে হয় 70,000 টাকা মাইনে পাই। 2 বছর পরে দেখা হয়েছে, বুঝলেন, দেখি সব চেঁচে দিয়েছে, মাল পাতলা হয়ে গেছে। চায়ের দোকানে পিছন দিকে বসে বিড়ির পিছন দিকটা টান মারছে। আমি, চাচা কি ব্যাপার গো? কি হয়েছে বলো না, কি হয়েছে বলো না। শালা ছেলে মানুষ করে লাভ নাই। কি হয়েছে? শালা একটা ছেলে, একটাই ছেলে গো, তৈরি করলাম। 6 মাস হলো বিয়ে দিয়েছি, 4 মাস হলো বাপকে বাপ বলে ডাকে না, আর মাকে মা বলে চাই না। আচ্ছা বলুন, আপনার এলাকায় কোন একটা আলেমের নাম বলেন তো, যে আলেমটা আলেম হওয়ার পরে, হাফেজ হওয়ার পরে ও বাপ মাকে খেতে দেয়নি, দিয়ে গোয়ালে বাস করতে দিয়েছে। আপনাদের গ্রামে কোন একটা আলেমের নাম বলেন তো, ওই বাজারে মোড়ের মাথায় গিয়ে লটারি কাটছে, সুদের কারবার করছে, বিয়ে করার সময় শ্বশুরের গলায় বাঁশ দিয়ে 4 লাখ টাকা নগদ গুনে নিয়েছে, আবার অ্যাপাচি গাড়িও নিয়েছে। একটা আলেমের নাম বলেন বলেন। আপনার গ্রামে কত শিক্ষিত ব্যক্তির নাম বলে দেবো, কত নোটিশ, কত নাম বলে দেবো। বিয়ে করার সময় শ্বশুর দিতে পারবে না বলে হাত দুটো জড়ো করেছিল, যে শ্বশুরের গলায় বাঁশ দিয়ে 6 লাখ টাকা নগদ গুনে নিয়েছিল। আবার বিয়ের যখন বিয়ে হয় না, বিয়ে হওয়ার 20 দিন আগে ছেলের বাপ তখন বিয়াই মশাই কি হলো, ওই যে 1 লাখ টাকা দিতে হবে যে এখন। কেন? গ্রামের লোককে ভোজ করে খাওয়াবো। তাই বলেছিলাম, ভোজ করার টাকা যদি না থাকে, জলঙ্গি বাজারে যা, ভিক কর গা, ভিক করে ছেলের বিয়ে দিগা। শ্বশুরকে চাই কি চাই না, বিয়ে করার আগে 1 লাখ টাকা নিয়ে নিয়ে গ্রামের লোককে ভোজ করে খাওয়াবে। আর আমাদের গ্রামে সব তাহাজ্জুদ পড়ে, নামাজ পড়ে, সাংঘাতিক নামাজ। এইসব নামাজি মানুষগুলো বলেন, তার বাড়ি বিয়ের ভোজ খেতে গিয়েছে, গলা পর্যন্ত খেয়েছে, করতে করতে মসজিদে গেছে, রব্বানা, খুব কাঁদছে, খুব কাঁদছে। কি হলো চাচা? রব্বানা যালামনা আনফুসানা, আল্লাহ যেন ফেরে, আল্লাহ যেন আমার দোয়া কোনো জায়গায় আটকাই না, মরার পরে যেন আল্লাহ আমি মাসতালা দিয়ে ফুরুত করে জান্নাতুল ফিরদাউস চলে যায়, কোনো বাধা যেন থাকে না। ফেরেশতা বলবে, বেটা তুই যত দোয়া করবি কর না, তোকে আছিলা করেছিল, তোকে সহজে ছাড়বো না। হারাম করের বাড়ি হারামটা খেয়ে এলি, আর 1.5 হাত দাড়ি রেখে মসজিদে বসে বসে কেঁদে কেঁদে দোয়া করবি, ওই দোয়া আল্লাহ কবুল করবে না। করবে? বাবাজিরা, ভাইরা আমার, এ মুসলমান তরুণেরা, যুবকেরা, 6 মাস বাচ্চার বয়স হলে বাচ্চা মা দুনিয়ার শব্দ শুনতে পায় কি পায় না?
বড় পীর পিরানে পীর দস্তগীর মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করা হয়েছিল 4 বছরের ছেলে বড় পীর আব্দুল কাদেরকে যখন নিয়ে যাওয়া হলো, উস্তাদ জিজ্ঞাসা করলো কি করবে আব্দুল কাদের? বলে আমি আপনার কাছে কোরআনটা পড়ব। বলে পড়ো, কোরআন পড়ো। বলে দেখে দেখে কোরআন পড়ব না, সঙ্গে সঙ্গে চোখ দুটো বন্ধ করে দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে এক থেকে কোরআন শরীফ পড়তে 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 18 পারা পর্যন্ত কোরআন শরীফ দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনিয়ে দিল। বলে কেমন করে শিখলে বাবা, কি করে মুখস্থ হলো? বলে আমি যখন মায়ের পেটে ছিলাম, আমার মা সকাল সন্ধ্যা কোরআন তেলাওয়াত করত। মায়ের কোরআন তেলাওয়াত আমি শুনতে পেতাম। ওই মায়ের কোরআন তেলাওয়াতটা মায়ের পেটে শুয়ে শুয়ে 18 পারা পর্যন্ত কোরআনটা মুখস্থ করে আমি আপনার সম্মুখে দাঁড়িয়ে দাঁড়িয়ে চোখ বন্ধ করে শুনিয়ে দিলাম। মুসলমান সোনার টুকরো বন্ধুরা, ওই যখন বাচ্চা প্রসব হয়ে যাবে, বাচ্চার কানে আজান দাও, বাচ্চার কানে আজান দাও, বাচ্চার একটা ভালো নাম রেখে দাও, বাচ্চার নামে হাকিকা দিয়ে দাও। বাচ্চার যখন 4 বছর বয়স হয়ে যাবে, ওই বাচ্চার ছেলে মেয়েকে কোরআন ও হাদিসের তালিম দাও। খাজা গরিব নওয়াজের প্রধান খলিফা, যার নাম ছিল হযরতে বাবা কুতুবউদ্দিন বখতিয়ার। কি নাম ছিল? মা আর বাপ এই 4 বছরের ছেলে বাবা কুতুবউদ্দিনকে নিয়ে পাশের গ্রামে হামিদউদ্দিন নগরী রহমতুল্লাহ আলাইহি দরবারে নিয়ে গেছেন। হুজুর, আমার ছেলেকে একটু মাথায় হাত বুলিয়ে দেন, আমার ছেলেকে একটু বিসমিল্লাহটা পড়িয়ে দেন। তো বলে বয়স কত? বলে হুজুর 4 বছর। বলে 4 साल का बच्चे को मैं बिस्मिल्लाह खानी नहीं करता। ছেলে বড় হোক তারপরে নিয়ে আসবা। না হুজুর একটু করিয়ে দেন, হুজুর করিয়ে দেন। মা বারবার পর্দার আড়াল থেকে আকুতি মিনতি করেছে। বলে নিয়ে এসো। কি নাম তোমার? বলে আমার নাম হলো কুতুবউদ্দিন। বলে পড়ো বাবু। বিসমিল্লাহির রহমানির রহিম। সঙ্গে সঙ্গে বিসমিল্লাহ পড়াটা বাদ দিয়েছেন, পড়তে শুরু করে দিয়েছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين। পড়তে পড়তে সূরা ফাতিহা শেষ করে দিলেন, আবার পড়তে শুরু করলেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি। পড়তে পড়তে সূরা বাকারা শেষ হয়ে গেল, আবার সূরা আল ইমরান পড়তে শুরু করলেন আলিফ লাম মিম আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। পড়তে পড়তে সূরা আল ইমরান শেষ হয়ে গেল, আবার পড়তে শুরু করলেন সূরা নিসা, আবার পড়তে শুরু করলেন সূরা আল মাইদা, সূরা আল মাইদা শেষ হয়ে গেল, সূরা আনআম পড়তে শুরু করলো, সূরা আনআম শেষ হয়ে গেল, সূরা আরাফ পড়তে শুরু করলো, সূরা আরাফ শেষ হয়ে গেল, সূরা আনফাল পড়তে শুরু করলো, সূরা তওবা শেষ হয়ে গেল, সূরা ইউনূস শেষ হয়ে গেল, সূরা ইউসুফ শেষ হয়ে গেল। 1 পারা 2 পারা নয়, 5 পারা 10 পারা নয়, 12 পারা নয়, 15 পারা পর্যন্ত কোরআন শরীফ দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনিয়ে দিল। তা বলে বেটি তো अभी कहा मेरे बच्चे 4 साल का है? बोले हाँ हुजूर, আমার ছেলের বয়স 4 বছর। बोले नहीं, ये 4 साल का बच्चे नहीं है, ये 40 साल का बूढ़ा है। अरे 40 বছরের বুড়ো যা করতে পারে না, 4 বছরের ছেলে অর্ধেকটা কোরআন মুখস্থ করলো কি করে? তো বলছে খোকা কি করে শিখলি? বলে আমার মা জানে। বলে বল বেটি তোর ছেলে কি করে শিখলো? বলে হুজুর আমার ছেলেকেই জিজ্ঞাসা করেন না। বল বাবা কুতুবউদ্দিন বল। সঙ্গে সঙ্গে হযরতে বাবা কুতুবউদ্দিন বখতিয়ার 4 বছরের ছেলে, আল্লাহ পাকের ওলি বান্দা 4 বছরের ছেলে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলেছিল হুজুর বেয়াদবি নেবেন না, আমি আমার মায়ের স্তনে মুখ লাগিয়ে 2 বছর ধরে দুগ্ধ পান করেছি। আমার জনম দুঃখিনী মা, আমার মমতাময়ী মা
কখনো বিনা অজুতে আমাকে দুগ্ধ পান করাই না। আমি যখন দুগ্ধের জন্য ছটফট করি, কোনো সময় যদি আমার মা বাবা পবিত্র থাকতেন আমাকে দুগ্ধ পান করাতেন না, দৌড়ে গোসল করে নিতেন, পাক পবিত্র হয়ে যেতেন, অজুটা বানিয়ে নিতেন, আমাকে বুকে তুলে নিতেন, আমি আমার মায়ের স্তনে মুখটা লাগিয়ে দিতাম। আমার জনম দুঃখিনী মা আমার কানের কাছে গুনগুন করে গান শোনাতো না, না দুনিয়ার কোনো কবিতা শোনাতো না, না আমার মা গুনগুন করে 1 থেকে 15 পারা পর্যন্ত কোরআন শরীফ বারবার বারবার শুনিয়ে যেত। আমি 2 বছর মায়ের স্তনে মুখ লাগিয়ে দুগ্ধ পান করেছি। আল্লাহ পাকের কুদরতি, আল্লাহ পাকের মহিমা, মায়ের কোলে শুয়ে শুয়ে অর্ধেকটা কোরআন মুখস্থ করে নিয়েছি। আল্লাহর কসম, আমার জনম দুঃখিনী মা যদি গোটা কোরআনটা মুখস্থ জানতেন, 2 বছর যদি আমার কানের কাছে গুনগুন করে পড়তেন, আমি গোটা কোরআনটাই মুখস্থ করে নিতাম। আর আজ আমি আপনার সম্মুখে শুধু 15 পারা নয় 30 পারা কোরআন শরীফ দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনিয়ে দিতাম। জিজ্ঞেস করো তোমার বৌমা কি মা হতে পেরেছে এখনো? ও 4টে ছেলে জন্ম দিয়েছে। হ্যাঁ, আগেকার মারা এই যে ঢেঁকিতে ধান ভাঙতো, উনুনে রান্না করতো, আবার 12টা ছেলে মেয়ে পালন করতো, 12টা ছেলে মেয়ে। এখন তো তোমার ঘরের বৌমা বলছে একটাই ছেলে, বলছে আমার জান জ্বলিয়ে দিল, মাথায় বাজ পড়ে না, ও লোক তো সাপে খায় না, বলে কি বলেন ও মা, ও আবার মা হয়েছে, ওর পায়ের তলায় জান্নাত বলছে। হ্যাঁ 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 হ্যাঁ, এ বাবাজিরা ভাইরা আমার, মা হওয়া লাগবে। কথায় কথায় ছেলেদের নামে বদদুয়া দেওয়া যায় না। মুসলমানের ছেলেরা, আমার মায়েরা বোনেরা, মা হও, মা হও। এখন তো অনেক মা আবার বাচ্চাকে নিজের দুধ দিচ্ছে না, বলে পাউডার দুধ কিনে নিয়ে এসো। কেন? আমার দেহটা রুগা হয়ে যাচ্ছে, আমার স্তনে দুধ হয় না। লজ্জাও নাই, শরমও নাই। তোর খাবার আল্লাহ খাওয়াই, আর বাচ্চার খাবারটা আল্লাহ কেড়ে নেবে? গরুর বাচ্চা গরুর দুধ খেয়ে গরু হয়, শুয়োরের বাচ্চা শুয়োরের দুধ খেয়ে শুয়োর হয়, কুত্তার বাচ্চা কুকুরের দুধ খেয়ে বড় হয়, আর মানুষের বাচ্চা মানুষের দুধ পাবে না। বলছে আমার রোগা হয়ে যাচ্ছে শরীরটা, ঢং করা। এই তোমার স্তনে দুগ্ধ হয় না, তোমার ট্রিটমেন্ট করো। বাচ্চার খাবার আল্লাহ রেখে দিয়েছে, তোমার স্তনেই আছে। 2 বছর গরুর দুধ খাওয়াইও না, ছাগলের দুধ খাওয়াইও না, তোমার দুধ খাওয়াও। আচ্ছা, গরুর দুধ খাওয়ালে পরে পরবর্তীতে ওই ছেলেটা গরুর মতো স্বভাব হয় না, মানুষের মতো হবে? তাহলে আব্বাজান ভাইজানেরা, আগে আমাদেরকে মা হওয়া লাগবে, আগে আমাদেরকে আব্বা হওয়া লাগবে। এ মুসলমানের ছেলেরা, এ আমার নওজোয়ান যুবকেরা, মানুষের মতো যদি মানুষ হতে চাও, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দেন, মা আতাকুমুর রাসূল ফাকুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার নবী তোমাদেরকে যা যা দেবে তা তোমরা গ্রহণ করে নাও। আমার নবী তোমাদেরকে যা যা শোনাবে তা তোমরা শুনে নাও। আমার নবী তোমাদেরকে যা যা দেখাবে তা তোমরা দেখে নাও। এক কথায় নবী তোমাদেরকে যা দেবে তা তোমরা গ্রহণ করে নাও। নবী যা হতে নিষেধ করে তা থেকে নিজেকে দূরে সরিয়ে নাও। আল্লাহর নবীর পাক জবানের ঘোষণা, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু। যে ব্যক্তি নিজে কোরআন শেখে, যে অপরকে কোরআন শেখায়, পৃথিবীর জমিনে সর্বশ্রেষ্ঠ মানব হলো তারা। আমরা কারা? ছেলেদের বেশি বেশি ইংরেজি শেখাই যারা। আমরা কারা? ছেলেকে মাস্টার ডাক্তারের প্ল্যান করে বসে আছি যারা। ছেলেকে কোরআন পড়া শিখাবো না, ছেলের বুকে কোরআন আমরা দেবো না, ছেলেকে পেশাব করার পরে ইস্তেঞ্জা কেমন করতে হয় তা দেখাবো না, দাম্পত্য জীবনের মধুর মিলনের পরে কেমন করে ফরজ গোসল করতে হয় মেয়েকে শিখাবো না। আমরা হলাম তারা, কোরআনওয়ালাকে দেখার পরে বেশি বেশি ইংরেজিওয়ালাদের মূল্যায়ন দিই যারা। গত কয়েকদিন আগে মালদাতে বুঝলেন জালসা করছি, আর
সব নেতা বলছে, নেতাগুলো কিছু কিছু বলবে, সব এমএলএ এমপি প্রধান এসেছে, আপনার বিডিও এসেছে, 5 মিনিট করে বলবে। যে আমার মাইকটা বন্ধ করে দিয়ে এমএলএর বক্তব্য চলছে। বেশ, যেই বক্তব্য হয়ে গেল এই কথা বললাম, আমরা হলাম তারা কোরআনকে বন্ধ রেখে দিয়ে রাজনৈতিক নেতাদের মূল্যায়ন দিয়েছি যারা। আমরা হলাম তারা কোরআনকে বাদ দিয়ে ইংরেজি পড়নেওয়ালাদের প্রাধান্য দিয়েছি তারা। যেই বলে দিয়েছে না, আর নেতাগুলো ফুলছে। বাবাজিরা, ভাইরা আমার, এ মুসলমানের ছেলেরা, আমরা এখানে বসে আছি, আমাদের কারণ কি বসার? একটাই কারণ। কি কারণ? সেটা হলো শিশুকালে একটা জিনিস, একটা ফরজ আমাদের বাকি পড়ে গেছে। শিশুকালে যেটা পালন করা দরকার ছিল, ওই শিশুকালে মেয়েদের আপনার যে ফরজটা এখন আদায় করানো হয় এই আপনার জলঙ্গি মহিলা মাদ্রাসাতে, হ্যাঁ, শিশুকালে সেই ফরজটা আমার আপনার বাকি আছে। তাই তো ওয়াজের ময়দানে বসতে হয়, তাই তো জালসার ময়দানে যেতে হয়। সেটা হলো তালাবুল ইলমি ফারিদাতান আলা কুল্লি মুসলিমে ওয়াল মুসলিমাত। প্রতিটা মুসলমান নর ও নারীর জন্য জ্ঞান অর্জন করা ফরজ। জ্ঞান অর্জন করা ফরজ। কালো হও কিংবা ফর্সা, আরবি হও কিংবা বিহারি, বাঙালি হও কিংবা গুজরাটি, এই দলের হও কিংবা ওই দলের, আমি আল্লাহ দল দেখব না, আমি আল্লাহ কালো ফর্সা দেখব না। দেখবে তুমি ধনী বলে আল্লাহ তোমাকে জড়িয়ে ধরবে, আর কালো বলে ওকে তাড়িয়ে দেবে, আর ফর্সা দোয়া করলে টুক করে কবুল হবে। হ্যাঁ, আরব দেশের লোকরা দোয়া করলি কবুল হবে, আর আমরা বাঙালি বলে আমাদের দোয়া কবুল হবে? হ্যাঁ, আল্লাহ দল দেখে না, দেশ দেখে না, কালো ফর্সা দেখবে না। মুসলমানের ছেলেরা, কোন জ্ঞানটা অর্জন করা ফরজ? যে জ্ঞানটা অর্জন করলে ওই ছেলেটা বাপ মাকে কোনোদিন কষ্ট দেবে না। আপনাদের গ্রামের একটা মাস্টার, ও যখন বিয়ে করেছে না, শ্বশুরের গলায় বাঁশ দিয়ে 4 লাখ টাকা নগদ নিয়েছে, 8 ভরি সোনা নিয়েছে, আবার গাড়ি খাট আলমারি নিয়েছে, মাস্টার। আচ্ছা, আপনার গ্রামে একটা গরিব ঘরের ছেলে, ও নামাজ পড়ে আর একটা বিয়ে করেছে, বুঝলেন, বিনা পয়সায় বিয়ে করে নিয়ে এসছে। আচ্ছা, আপনাদের জ্ঞান মতে শিক্ষিত কে বলুন তো? এ মাস্টার হতে পারে, এ মানুষ হতে পারে নাই। আপনাদের গ্রামের প্রফেসর ব্লাড শিক্ষিত, টাটোয়ালা এরকম ডাকছে, টাটোয়ালা, শোন। গরিব মানুষ টাটোয়ালা এসে বলছে, স্যার বাবু কিছু বলছেন স্যার? শিক্ষিত কাকে মনে হয়? হ্যাঁ, ও প্রফেসরকে শিক্ষিত মনে হয়? ওর মানবিকতা নাই, ওর মনুষ্যত্ব নাই। যে বিদ্যা তোমার খাহেসাত মিটাই ওটা কখনো বিদ্যা হতে পারে না। যে বিদ্যা তোমার লালসা বাড়িয়ে দেয় ওটা কখনো বিদ্যা হতে পারে না। যে বিদ্যা বাপ মায়ের সেবা করতে পারে না ওটা কখনো বিদ্যা হতে পারে না। ওই বিদ্যা অর্জন করো যে বিদ্যা মানুষকে মনুষ্যত্ব দেয়, আর ওই বিদ্যাটার নাম হলো কোরআন ও হাদিসের বিদ্যা। বাবাজিরা, ভাইরাই আমার, সোনার টুকরো বন্ধুরা আমার, শুধু মানুষেরা, এই কোরআনকে মোহাব্বত করো, কোরআনকে ভালোবাসো। ওই আপনার একটা কথা বলে দিয়ে যায়, বাবরি মসজিদটা সর্বপ্রথমে আঘাত করেছিল যে মানুষটা বেঈমান ছিল, জালিম ছিল, তার নাম ছিল, তার নাম ছিল, জানা আছে কারো নাম? জানা আছে? নাই? বাবাজিরা, ভাইরা আমার, সোনার টুকরো বন্ধুরা আমার, শুধু মানুষেরা, বলবীর সিং তার নাম, বাবরি মসজিদের গম্বুজে উঠেছিল, শাবলে করে প্রথমে ঘা মেরে দিয়েছিল। বাবরি মসজিদ সর্বপ্রথমে আঘাত করা ব্যক্তিটা ওই বলবীর সিং তার নাম ছিল। তার মনে মনে একটা তামান্না ছিল, মুসলিম বিরোধী, কোরআন বিরোধী কাজ করা লাগবে। বাবারা, ভাইরা আমার, ওই বলবীর সিং কি করেছিল? মসজিদের 3খানা ইট ব্যাগে করে নিয়ে এসেছিল, জান ভরে ভরে পেশাব করে আর মনে মনে গর্ব করে, এতদিন একটা মহৎ কাজ করতে পেরেছি, বাবরি মসজিদে প্রথম আঘাত করেছি আমি বলবীর, আবার ওই মসজিদের ইটে কয়েকদিন ধরে জান ভরে পেশাব করে নিচ্ছি। মানে এতটা হিংস্র, এতটা নিষ্ঠুর হৃদয়ের ব্যক্তি ছিল যে কেউ যদি কোরআন পড়তো, এই কোরআন পড়বি না,
তোদের কোরআন পড়া আমাকে ঘৃণা লাগে। বলো নাউজুবিল্লাহ। আজান হলে কান টিপে ধরতো। এইরকম ব্যক্তি দাড়িওয়ালা টুপিওয়ালা সহ্য করতো না। নেতাদের পিছনে পিছনে ঘুরে ঘুরে মুসলিম বিরোধী হয়ে গেল, ইসলাম বিদ্বেষী হয়ে গেল। ওই মানুষটা বলবীর সিং, ওই মানুষটা মসজিদে আঘাত করে দেওয়ার পরে, 3টে ইট নিয়ে যাওয়ার পরে কয়েক রাত ওই ইটে পেশাব করে নেয়। আল্লাহর আরশ কেঁপে যায়, আল্লাহ পাক গজব নামিয়ে দেয়। বাড়িতে চলে গেল, বাবার সামনে দাঁড়িয়ে বলল, বাবা আমি আজকে একটা মহৎ কাজ করেছি। কি এমন কাজ করেছ? বাবরি মসজিদ ভেঙেছি, সর্বপ্রথমে আঘাত করেছি, ওই মসজিদের ইটে আমি পেশাব করেছি। এ মুসলমানের ছেলেরা বাবা কান্না শুরু করে দিল। বাবা বলেছিল, হ্যাঁ আমি একজন মূর্তি পূজা, তারপরেও মসজিদকে সালাম জানাই, প্রণাম করি, কোরআন আজানকে আমি সম্মান করি। আমার ছেলে হয়ে ওই মসজিদে আঘাত করে এসে বাবার সামনে চোখে চোখ রেখে কথা বলো, লজ্জা নাই, শরম নাই? ঘর থেকে বেরিয়ে যাও। আমি তোমাকে আজকে তেজ্য পুত্র করে দিলাম, বেরিয়ে যাও। সেই দিন বিবির সামনে দাঁড়িয়ে বলেছিল, বিবি তোমাকে আমি কত ভালোবাসি, তুমি আমাকে ভালোবাসো। ও বিবি আজ এমন একটা কাজ করে এসেছি। সঙ্গে সঙ্গে চেহারা কানা ঘুরিয়ে নিয়েছিল। বিবি সেই দিন বলেছিল, তোমার দুঃখ হলে কান্না করেছিলাম, তোমার সুখের সময় আমি এসেছিলাম, তোমার সারাটা জীবন সেবা করে গিয়েছিলাম, কিন্তু আর নয়, আর নয়, তোমাকে স্বামী বলতে ঘৃণা লাগে, বেরিয়ে যাও। যখন সবার সামনে থেকে বার হয়ে গেল, রাজনৈতিক নেতাদের পিছনে পিছনে ঘুরতে লাগলো। 1 মাস ঘোরে, 2 মাস ঘোরে, আল্লাহ পাকের গজব নেমে গেছে। ধীরে 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 তার লজ্জা স্থান মানে লিঙ্গ থেকে, লজ্জা স্থান থেকে রক্ত বার হয়, পুঁজ বার হতে লাগলো। এ মুসলমানের ছেলেরা, এটা তো হাদিস পাকে শুনেছ, জাহান্নামে নাকি লজ্জা স্থান থেকে পুঁজ রক্ত বার হবে। আল্লাহ দুনিয়াতেই পুঁজ রক্ত বার করে দিয়েছে, কারণ খোদার ঘর মসজিদ পেশাব করেছে। বাবারা ভাইরা আমার, ওই বলবীর সিং আর রাজনৈতিক নেতারা কেউ তাকে আর ঠাঁই দিল না। তোকে নিয়ে আর আমাদের কোনো কাজ নাই, যা ছিল সব মিটে গেল, এবার দল থেকে বহিষ্কার হয়ে যা। বলবীরকে বার করে দিল। আর কোনো রাজনৈতিক নেতা কেউ কাছে নিল না। ডক্টরি চিকিৎসা শুরু করে দিল। লজ্জা স্থান থেকে রক্ত বার হয়, পেশাব করতে গেলে পুঁজ রক্ত বার হয়, আর চিকিৎসায় রোগ ধরা পড়ে না। ভারতের জমিন থেকে বিদেশ চলে গেল, বিদেশে ডাক্তারের চিকিৎসা নিল। বড় বড় ডাক্তারদের সুপরামর্শে আপনার বায়োপসি করে নিল, ক্যান্সারের রিপোর্ট ধরা পড়ল, তার ক্যান্সার ধরা পড়েছে, ক্যান্সার ধরা পড়েছে। ক্যান্সার তো অনেক সময় ভালো হয়ে যায়, নিশ্চয়ই ভালো হয়ে যাবে। ডক্টররা বলেছিল, বলবীর সিং তোমার ক্যান্সার স্টেজ নম্বর 4 নম্বর স্টেজে ক্যান্সার ধরা পড়ে গেছে, আর পৃথিবীর কোনো ডাক্তারের হাত নাই। শেষ ধাপে ক্যান্সার ধরা পড়েছে, আর কেউ পারবে না। বাবারা ভাইরা আমার, মুসলমানের ছেলেরা, নওজোয়ান যুবকেরা, ওই বলবীর সিং মনে মনে অনুতপ্ত হলো, অনুশোচনা শুরু হয়ে গেল, ব্রেনে চিন্তা উদয় হয়ে গেল। বারবার ভুলগুলো মনে মনে পড়ে। আমি তো সেই অপরাধী, মসজিদে উঠেছিলাম, সর্বপ্রথমে রাজনৈতিক নেতাদের উস্কানিতে মসজিদে আঘাত করেছিলাম। আমি তো সেই ঘৃণিত ব্যক্তিটা যে মসজিদের ইটে পেশাব করে দিয়েছি। এই মানুষটা কি করলো? রোগা হয়ে গেল, পাতলা হয়ে গেল, খাওয়া পড়া বন্ধ হয়ে গেল। দিল্লির জুমা মসজিদে চলে গেল। দিল্লির জুমা মসজিদে সামনের দিকে লম্বা সিঁড়ি আছে, ডান দিকে সিঁড়ি আছে। হ্যাঁ, লম্বা সিঁড়ি সামনের দিকে, সিঁড়ির গায়ে টুক করে বসে গেল, কান্নায় ভেঙে পড়ল। একদিন কান্না করে, 2 দিন কান্না করে, কান্নার পর কান্না করে যায়। হ্যাঁ, একজন আল্লাহ পাকের আবেদ বান্দা, একজন আল্লাহ পাকের ফকির বান্দা এই বলবীরের কাছে হাজির হয়ে গেল। বলবীরকে জিজ্ঞাসা করে, কান্না
করিস কেন? কত ভিখারি বসে আছে, কেউ কান্না করে বিবির জন্য, কেউ ভিক করে ছেলে মেয়ের জন্য। তোমার কিসের কান্না বলো? টাকার কি প্রয়োজন পড়ে গেছে? বাপ মায়ের মায়া থেকে কান্না করো। ওই দিন বলবীর কান্নায় ভেঙে পড়ে বলেছিল, বিবির জন্য কান্না করি না, ছেলে মেয়ের জন্য ভাবনা ভাবি না। আমার কান্নার একটাই কারণ হলো, আমি যে অপরাধ খানা করেছি, আমার অপরাধ আল্লাহ মাফ করবে কি করবে না? আল্লাহ মাফ করবে কি করবে না? এখানে আমরাও কম অপরাধী মানুষ নাই। হ্যাঁ, কম আছি আমরা, কম বেশি সবাই কিছু না কিছু অপরাধ করে বসে আছে। আল্লাহর ভয় তো আমাদের হৃদয়ে নাই। হ্যাঁ, আল্লাহর নবীর সামনে একজন মহিলা গিয়েছিলেন, আর মহিলাটা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দূর থেকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ ইরজিই, আমাকে আপনি পবিত্র করুন, ইস্তেগফার। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, তাহিরনি ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে পবিত্র করে তুলুন। আল্লাহ নবী মাথা তুলে বললেন, ইরজিই, বাড়ি ফিরে যাও, ইস্তেগফার, মহান মালিকের দরবারে ক্ষমা প্রার্থনা চাও, আল্লাহ ক্ষমা করবে। আল্লাহ নবী চাইছেন যে মহিলা যে পাপ করেছে, এই পাপটা যেন প্রকাশ না হয়ে যায়। প্রকাশ হয়ে গেলেই আইন মতো তাকে শাস্তি ভোগ করতেই হবে। অনেক সময় আছে না, একটা পাপ করে এলো, দিয়ে পাপ করে বন্ধুদের সামনে বললো, জানিস আজকে করে এলাম অমুক কাজ। কোনোদিন পাপ করার পরে কোনো বন্ধু কাউকে যেন শোনাইয়ে দিও না, পাপকে গোপন রেখো, আল্লাহ সেদিন দয়া হবে, তোমার পাপকে গোপন করে দেবে। আর আমরা তো সেই মানুষ, কাউরি যদি একটু ভুল অন্যায় দেখতে পাই, গোটা এলাকা আমি একাই যথেষ্ট। হ্যাঁ, মহিলাদের এই গুণটা বেশি ভালো। মহিলাদের দু চারটে মহিলা যদি এক কাছে জড়ো হয়, তা বলে, জানিস খালা, তুই কাউকে বলিস না, আমি তোকে বলছি অমুকের ছেলে অমুকের বেটির হাত ধরে পালিয়ে গেছে, কাউকে বলিস না। যে তুই বললি যে কাউকে বলবো না, ও গোটা এলাকা ঘেটে দিল। কি বলছেন বলেন? আল্লাহ নবীর সামনে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে পবিত্র করে তুলুন। আল্লাহ নবী বললেন, মা তুমি বাড়ি যাও, আল্লাহ পাকের দরবারে তওবা করে নাও। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবার বলছেন, ইয়া রাসূলুল্লাহ তাহিরিনি, আপনি আমাকে পবিত্র করে তুলুন। আল্লাহ নবী বলছেন, ইস্তেগফার করো, ইরজিই, বাড়ি ফিরে যাও, মহান মালিকের দরবারে কান্না করো, আল্লাহ মাফ করে দেবে। তখন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই মহিলা তখন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে ফিরিয়ে দেবেন না, আপনি আমাকে ফিরিয়ে দেবেন না, আমি দুনিয়াতে আমার পাপের শাস্তিটা ভোগ করতে চাই, যেন হাসরের ময়দানে আমি নাজাত পেয়ে যাই। আল্লাহ নবী বলছেন, মা কি এমন অপরাধ করেছিস রে মা? তখন ওই মহিলাটা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বিবাহিতা নারী, আমার স্বামী আছে, বিদেশে কাজ করতে গেছে, আমি এক পর পুরুষের সাথে অবৈধ কর্মে লিপ্ত হয়ে গেছি, তার কথার প্রলোভনে পড়ে গেছি, তার লালসায় পড়ে, শয়তানের ধোঁকায় পড়ে আমি কুকর্ম করে ফেলেছি। আল্লাহ নবী বললেন, তোমার পেট উঁচু হয়েছে? হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমি গর্ভবতী হয়ে গেছি। আল্লাহ নবী বললেন, তুমি বাড়ি যাও, বাড়িতে যাও, বাচ্চা তো কোনো অপরাধ করে নাই, তুমি বাড়ি যাও, বাচ্চা যখন প্রসব হবে তখন আসিও। মহিলা বাড়ি চলে গেল। মাসখানিক পরে বাচ্চা প্রসব হয়ে গেল, ওই মহিলা নবীজির সামনে হাজির হয়ে গেল, ইয়া রাসূলুল্লাহ তাহিরিনি, আপনি আমাকে পবিত্র করুন, আমার বাচ্চা প্রসব হয়ে গেছে। আল্লাহ নবী বললেন, আল্লাহ রসুল বললেন, তোমার বাচ্চা এখনো খেতে শেখে নাই, বাড়ি নিয়ে যাও, খেতে যখন শিখবে তারপরে তুমি আমার কাছে আসিও। কয়েক বছর কেটে গেল, বাচ্চার হাতে একটা শুকনো রুটি ধরিয়ে দিয়ে ওই বাচ্চাকে কোলে করে নিয়ে আল্লাহ নবীর সামনে দাঁড়িয়ে গেল, ইয়া রাসূলুল্লাহ, হুজুর, আজ বাচ্চা আমার খেতে শিখেছে, আজ বাচ্চা আমার খেতে শিখেছে। আল্লাহ নবী বললেন, সাহাবীরা রে, কেউ একজন বাচ্চাকে কোলে তুলে নাও, দায়িত্বে তুলে নাও, একটা গর্ত করো, বড় একটা খাল করা হলো, মহিলাকে গর্তের মধ্যে ভরে দেওয়া হলো, গলা পর্যন্ত মাটি দিয়ে চাপা দেওয়া হলো। আল্লাহ নবী বললেন, ব্যভিচারের শাস্তি হলো, ব্যভিচারের শাস্তি হলো, কোন যুবক যুবতী যদি ব্যভিচার করে আর যদি ধরা পড়ে যায়, 100টা বেত্রাঘাত মেরে, 100টা বেত্রাঘাত মেরে বছরের জন্য
জন্য এলাকা থেকে ওই যুবককে ওই যুবতীকে তাড়িয়ে দাও। আর যদি কোনো বিবাহিত পুরুষ, যদি কোনো বিবাহিত নারী স্বামী আছে অথচ ওই মহিলাটা পাপ কাজ করে, কিন্তু ওই পুরুষ বিবি আছে অথচ পুরুষটা কোনো পাপ কাজ করে, যদি ধরা পড়ে যায়, তার পাপটা যদি প্রকাশ হয়ে যায়, ঢিল পাথর মেরে মেরে তাকে হত্যা করে দাও। তখন ওই মহিলাটাকে গর্তের মধ্যে ভরে দেওয়া হলো। ঢিল পাথর মারা হয়, মারতে মারতে কপালে একটা পাথর লেগেছে, কপালে পাথরটা ছিটকে রক্ত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরে পৌঁছে গেছে। চি 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 চি, একটা নোংরামেই রক্ত আমার গায়ে লেগে গেল। তখন আল্লাহ রসুল বলেন, এই খালিদ, ছি ছি করিও না। তুমি জানো এই মহিলার শুধু পাপটা ফাঁস হয়ে যাওয়ার কারণে এই শাস্তিটা দুনিয়াতে ভোগ করতে হয়, কিন্তু আল্লাহর দরবারে এত পরিমাণে মাপ চেয়েছে, এত পরিমাণে তওবা করেছে, আল্লাহ ওকে এমনভাবে ক্ষমা করেছে, ওর ক্ষমাগুলো মদিনার পাপী মানুষদের ওপর যদি বিলিয়ে দেওয়া হয় তো সবাই ক্ষমা হয়ে যাবে। বলে সুবহানাল্লাহ। কত অন্যায় করে আছি আমরা, আল্লাহর দরবারে কাঁদিও না, শাস্তির কোনো ভয়ও হয় না। আল্লাহর নবী বলছেন, বিবাহিত পুরুষ নারীকে মারতে মারতে মেরে দাও, তার বেঁচে থাকার তার কোনো অধিকার নাই। আব্বাজান ভাইজানেরা, ওই দিল্লির জুমা মসজিদে সিঁড়ির গায়ে বসে বসে কান্না করতেছিল বলবীর সিং, আল্লাহ পাকের বুজুর্গ বান্দা। জুম্মা আপনার ওই মসজিদে চলে গেলেন, দিল্লির জামা মসজিদে চলে যাওয়ার পর একটা কোরআন শরীফ নিয়ে এলেন, বললেন, বাবা বলবীর, আজ তুমি গোসল করে নাও, আজ তুমি পাক ও পবিত্র হয়ে যাও। গোসল করে নিল, ও মুসলিম ছিল, পাক পবিত্র হয়ে গেল, কোরআনটা বুকে নিল, কোরআন নিয়ে আল্লাহ পাকের দরবারে হাতটা তুলে বলল, মালিক, তোমার কালাম বুকে নিয়েছি গো আল্লাহ, আমি তোমার কাছে তওবা করি, আমি তোমার কাছে অঙ্গীকার করছি, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। তুমি যদি আমাকে মাফ করে দাও, আল্লাহ পাক একটা মসজিদের সাথে বেয়াদবি করেছে, আমি 100টা মসজিদ ভারতের জমিনে বানিয়ে দেব। হ্যাঁ, ওই মানুষটা কোরআন বুকে নিয়ে কালমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালেমা পড়ে ঈমান নিয়ে এলো, কোরআনকে চুমা দিয়ে, কোরআনকে বুকে নিয়ে দামি আল্লাহর বান্দা হয়ে গেল। আল্লাহুম্মা সাইয়্যিদানা ওয়ালা আলি সাইয়্যিদানা। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো, ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনে সমাধান। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো, ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনে সমাধান। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। জাগার পরশ পেয়ে পাথর হলো সোনা, সন্দেহ ভুল নাই তাহারে কি ঠিকানা। যাহার পরশ পেয়ে পাথর হলো সোনা, সন্দেহ ভুল নাই তাহারে কি ঠিকানা। এ যে এক বিপ্লব, পিছে ফেলে যত সব, এগিয়ে চলে সে অগর পানে সমাধান। সমাধান চাও যদি জীবনে মরণে,
ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে বলো সুবহানাল্লাহ।